আজকে আমরা সেন্টেন্স বিষয়ে এবং সেন্টেন্সের ভাগগুলো বিষয়ে জানব। তো তোমরা নিশ্চয়ই জানো ইংরেজিতে সেন্টেন্স কাকে বলে। যদি না জানো আজকে ভালো করে একটু দেখে নাও, খুব সহজে বুঝতে পারবে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্সের ভাগ জানার আগে জানতে হবে সেন্টেন্স কাকে বলে। না, আমাদের মনের ভাব প্রকাশ করতে যখন কতকগুলি শব্দ পাশাপাশি বসিয়ে একটি সম্পূর্ণ অর্থ আমরা প্রকাশ করি তাকে বাংলাতে বাক্য এবং ইংরেজিতে সেন্টেন্স বলে। যেমন আই ডু দি ওয়ার্ক, এখানে পাশাপাশি যে শব্দগুলো বসেছে এগুলোকে আমরা একটা শব্দ ধরতে পারি। যেমন আই একটি শব্দ, ডু একটি শব্দ, দি ওয়ার্ক একটি শব্দ। আই সাবজেক্ট, ডু ভার্ব এবং দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যে নিয়ম মানা হয় সেন্টেন্স তৈরির ক্ষেত্রে সেই নিয়ম ফলো করা হয়েছে, তাই এটি একটি বাক্য। আমরা এটাকে ইংরেজিতে সেন্টেন্স বলতে পারি। কিন্তু আই দি ওয়ার্ক, এখানে সাবজেক্ট আছে, দি ওয়ার্ক, মাঝে কোনো ভার্ব নেই, অর্থাৎ এটার মধ্যে কোনো অর্থ প্রকাশ করছে না, তাই এটা বাক্য নয়। তাই ইংরেজিতে এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না। তাহলে সেন্টেন্স বলতে আমরা এটাই বুঝি যে শব্দগুলোর মাধ্যমে একটি মনের ভাব প্রকাশ পায় তাকে আমরা সেন্টেন্স বলি। ওকে, এবার সেন্টেন্সের ভাগগুলো বিষয়ে তোমাদেরকে জানতে হবে। ব্যবহার অনুযায়ী সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়, যে 5টি ভাগ খুব গুরুত্বপূর্ণ। আগে নামগুলো বলছি, তারপরে এর বিষয়ে পড়ব। প্রথম ভাগ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যাকে বাংলাতে আমরা বলতে পারি বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই ধরনের বোঝানো। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় সূচক বাক্য। তাহলে 5টি ভাগ, এই ভাগগুলো প্রত্যেকটা ভাগ সম্পর্কে জানতে হবে এবং কোনটা কোন ধরনের বাক্য সেটা চিনতে হবে। প্রত্যেকটি বাক্যের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম যে 3টি বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স, এই 3 প্রকার বাক্যের আবার 2টি করে ভাগ হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য, নেগেটিভ অর্থাৎ না বাচক বাক্য। সেই বিষয়ে আমি এর পরে বলছি। এখন আমি তোমাদের সেন্টেন্সের ভাগগুলি বিষয়ে বলবো। উপরে লেখা আছে কাইন্ডস অফ সেন্টেন্সেস অর্থাৎ বাক্যের শ্রেণী ভাগ। আগে আমি বলেছি তোমাদের যে ব্যবহার অনুযায়ী বাক্যকে 5টি ভাগে ভাগ করা হয়। কি কি? না, অ্যাসার্টিভ সেন্টেন্স 1 নম্বর, 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স এবং 5 নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকে 2টো সেন্টেন্স বিষয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। প্রথম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য আমরা যে ধরনের কথাগুলো প্রত্যেক দিন ব্যবহার করি, কোনো ঘটনা, কোনো কাজ বা কোনো একটা বিষয় নিয়ে আমাদের দৈনন্দিন কথাবার্তা বা জীবনের ঘটে চলা প্রত্যেক দিনের যে ঘটনা, সেই ঘটনা বোঝানোর জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য ব্যবহার করে থাকি। আমাদের সারা দিনে হ্যাঁ বা না বাচক নানা রকমের বাক্যের ব্যবহার আমরা করি। কোনো কাজ আমরা করতে পারি, কোনো কাজ পারি না, আমরা এটা দেখি ওটা দেখি না, বা
প্রত্যেক দিন যেগুলো চিরসত্য থাকে বা নিত্য অভ্যাস থাকে সেগুলোর ক্ষেত্রেও যে ধরনের বাক্যের ব্যবহার ঘটে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে পরিচিত। এই তিনটে পয়েন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবে। কোনো বিষয় বা ঘটনার বর্ণনা থাকে, প্রথম কোনো বিষয় বা ঘটনার বর্ণনা থাকে, যেমন আই প্লে ফুটবল, হি রাইটস এ লেটার, হি ডাজ নট ডু এ ওয়ার্ক, এই ধরনের যে বাক্যগুলো। দ্য বয় ইজ নট এ ব্রাইট স্টুডেন্ট, হি ইজ এ গুড ড্যান্সার, এগুলো কি কোনো বিষয়ে আমরা বর্ণনা দিচ্ছি বা কোনো ঘটনার বর্ণনা দিচ্ছি। দি সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সানসেটস ইন দি ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো এখানে কোনো ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে বা কোনো বিষয়ের বর্ণনা দেওয়া হচ্ছে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে সর্বদাই সাবজেক্ট বা কর্তা প্রথমে থাকে এবং তারপরে ভার্ব বসে। ভার্ব হিসেবে আমরা অক্সিলিয়ারি ভার্ব অ্যামিজার ব্যবহার করতে পারি। এছাড়া প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাজ এ ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। এছাড়া মেন ভার্ব দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। দি বয় প্লেজ ফুটবল, এটি যেমন একটি সেন্টেন্স, তেমনি হি ইজ এ স্টুডেন্ট, এটিও একটি বাক্য। দুটোই কিন্তু অ্যাসার্টিভ। বাক্যের শেষে মনে রাখতে হবে অবশ্যই ফুল স্টপ বসবে। সবাই লক্ষ্য করো এবার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক বাক্য। হ্যাঁ বাচক অর্থাৎ যেখানে যা কিছু থাকবে হ্যাঁ বাচক থাকবে, যেখানে নো বা নট বা নেভার কোনো ব্যবহার থাকবে না হ্যাঁ বাচক বাক্যের ক্ষেত্রে। যেমন ইন্ডিয়া ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ভারত একটি স্বাধীন দেশ। আমরা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বোঝাচ্ছি অর্থাৎ হ্যাঁ বাচক বোঝাচ্ছি। আবার রাহুল ইজ এ ব্রাইট স্টুডেন্ট, রাহুল একজন ভালো ছাত্র। এই বাক্যের ক্ষেত্রেও আমরা হ্যাঁ বাচক শব্দের ব্যবহার করছি। কিন্তু এখানে লক্ষ্য করো নেগেটিভ সেন্টেন্স না বাচক। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক, নেগেটিভ না বাচক। না বাচকের ক্ষেত্রে আই ডু নট লাইক দি ওয়ার্ক, আই ডু নট, আই অর্থাৎ এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেই জন্য আই এর সঙ্গে আমরা ডু বসাচ্ছি। এই বিষয়ে আমি তোমাদের যখন ক্লাস করাবো নাউনের বিষয়ে আলোচনা করবো পার্টস স্পিচে, তখন কোথায় ডু বসে কোথায় ডাজ বসে সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেবো, অবশ্যই ক্লিয়ার করে দেবো। আই ডু নট লাইক দি ওয়ার্ক, তাহলে এখানে আমরা নটের ব্যবহার করেছি। তো এটা মেন ভার্ব। আবার এখানে দেখো হি ক্যান নট প্লে ফুটবল, এটাও একটা নাবাচক বাক্য। এখানে আমরা মডেল অক্সিলারি ক্যান এর ব্যবহার করেছি। তো আমরা মডেল অক্সিলারি দিয়েও করতে পারি, মেন ভার্ব দিয়েও করতে পারি। তো নাবাচক বাক্য এটা বিবৃতিমূলক বাক্য, তাই এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর যে বাক্যটি খুব ইম্পর্টেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে কি বলতে চাওয়া হচ্ছে, অর্থাৎ বাক্যের মধ্যে প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা কিছু থাকবে। সেই জন্য দেখো সেই পয়েন্টগুলো লেখা আছে। কোনো কিছু তথ্য জানতে চাওয়া হয়, কোনো কিছু কারোর কাছে জানতে চাওয়া হয় বা কোনো কিছু বলা হয়, যা কিছু প্রশ্ন থাকবে, অবশ্যই প্রশ্ন, কোনো কিছু জানতে চাওয়া হয়। সেকেন্ড পয়েন্ট, প্রশ্নবোধক চিহ্ন বসে। এটা চেনার একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এখানে অবশ্যই বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন, যেটা প্রশ্নের শেষে বসবে। এবং বাক্যের শুরুতে ভার্ব বসে। আমরা দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স ক্ষেত্রে বাক্যের শুরুতে ভার্ব কিন্তু বসেনি, কিন্তু আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো বাক্যের শুরুতে ভার্ব বসেছে। এই দেখো ডু, ক্যান, হু, ডাজ, উইল, বাক্যের শুরুতে সর্বদাই ভার্ব বসছে। কি ধরনের ভার্ব আমরা ব্যবহার করতে পারি না, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে পারি। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড আমরা ব্যবহার করতে পারি। মডাল অক্সিলিয়ারি ব্যবহার করতে পারি। মডাল অক্সিলিয়ারি এই বিষয়ে আমি অবশ্যই একটা ক্লাস দেব। এখন মডাল অক্সিলিয়ারি অর্থাৎ শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই ধরনের যে মডাল অক্সিলিয়ারি যেগুলো আমরা ব্যবহার করতে পারি, বাক্যে অবশ্যই প্রথমে বসবে। এছাড়া ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুজ, হুম, এই ধরনের যে বাক্যগুলো হয় অর্থাৎ যে বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। এছাড়া হাউ ব্যবহার করতে পারি, সেটা দিয়েও আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি করতে পারি বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এরও দুটো ভাগ রয়েছে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এখানে প্রথমে ব্যবহার করা হচ্ছে ডু, ডু ইউ নো মি।
এটা মেন ভার্ব দিয়ে আমি তৈরি করেছি, বা ডু ভার্ব, ডু ডাজ ডিড, এটাকে ডু ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। ক্যান মডেল অক্সিলারি, ক্যান ইউ প্লে ক্রিকেট, ক্যান ইউ প্লে ক্রিকেট, এখানে ইটা একটু মুছে গেছে তাই আমি ঠিক করে দিলাম। ক্যান ইউ প্লে ক্রিকেট। হু আর ইউ, WH ওয়ার্ড হু আর ইউ ব্যবহার করেছি। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স, হু ইজ নট, নেগেটিভ অর্থাৎ নট আসবে বা নো আসবে। হু ইজ নট ইয়োর ফ্রেন্ড, কে তোমার বন্ধু নয়। প্রশ্ন করা হচ্ছে বা জিজ্ঞাসা করা হচ্ছে বা কি জানতে চাওয়া হচ্ছে, অবশ্যই বাক্যের শেষে লক্ষ্য করো সবাই জিজ্ঞাসা চিহ্ন কিন্তু রয়েছে। ডাজ হি নট গো দেয়ার, সে কি সেখানে যায়নি। এই ধরনের যে বাক্যের ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা চিহ্নের ব্যবহার করছি। উইল ইউ ইট নাও, তুমি কি খাবে এখন, ভবিষ্যতে কিছু জানতে চাওয়া হচ্ছে। তাহলে যা কিছু বোঝানো হচ্ছে সবই এখানে জিজ্ঞাসা বা প্রশ্ন, অর্থাৎ প্রশ্নবোধক। আশা করি সবাই বুঝতে পেরেছো আজ যে দুটো সেন্টেন্স বোঝালাম, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ।